অনেক দিন পর নিরামিষ সবজি নুডলস রান্না করলাম। হ্যালো সবাইকে, সবাইকে নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো সকালবেলা উঠে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তা বানানো হচ্ছে। তো আজকে অনেক দিন পর নুডলস সবজি নুডলস বানাচ্ছি। আসলে ডিম দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বানালে অনুশ্রী বাবা খেতে চায় না। তো সবজি নুডলসটাই বেশি পছন্দ করে। তো আজকে যখন সবজি ছিল ২-৩ রকমের, তো আজকে বানিয়ে নিলাম বরবটি, আলু, গাজর ভালো করে ভেজে নিয়ে আলাদা আলাদা করে তারপর আমি এখানে অল্প একটু করে পাঁচফোড়ন দিয়ে আমি নুডলসগুলো হালকা একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো আমি সবজি নুডলস দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আসলে এভাবে নুডলস রান্না করলে কিন্তু খেতে এত বেশি টেস্টি হয়। একবার যদি এভাবে নিরামিষ রান্না খেয়ে থাকে তাহলে আর চিংড়ি মাছ বা ডিম দিয়ে খেতে ইচ্ছে করবেই না। মানে এত সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি, কিন্তু নিরামিষ হলেও খেতে মজা। তো এখন আমরা নাস্তা করে নিলাম, তারপরেই তো দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে গেলাম প্রতিদিনের মতো। তো আজকে রান্না করব, সবজি ছিল অনেক রকমের, চিংড়ি মাছও ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব। তো এখানে বরবটি, আলু, ঝিঙ্গে, তারপর হচ্ছে পটল, কাঁকরোল এগুলো সব দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলো হালকা নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি। এবার আমার সব সবজি দিয়ে দিলাম। সবজিগুলো আমি হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি সব মশলাপাতি দিয়ে দিব। আসলে এভাবে খাওয়া তেমন হয় না। নিরামিষ রান্না করা হয় সবজি দিয়ে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে তেমন খাওয়া হয় না। তো আজকে রান্না করলাম, সাথে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। দিয়ে সব দিয়ে তো সুন্দর করে রান্না করে নিলাম। চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল, অনেক দিন হয়ে যাচ্ছে, মনে ছিল না আমার। তো স্বাদও একটু কমে গেছিলো, কিন্তু রান্নাটা আমি সুন্দর করে করার চেষ্টা করেছি। তো রান্নাটা হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। তারপর রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি। অল্প করে রান্না করব, বেশি না। তো আমি আলুগুলো আলাদা করে সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজার পর তারপর আমি মাছের মাথাটাও ভেজে নিলাম। মাছের মাথাটা একদম ভালো করে ভেজে নিয়ে এখানে লং, এলাচি, দারুচিনি এগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। আসলে এভাবে আমার মতো করে মাছের মাথার ঘন্ট কাটা কাটা রান্না করে না, আমি কিন্তু এভাবেই রান্না করি। তো এভাবে আমি এবার পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে বাঁধাকপিগুলো হালকা নেড়েচেড়ে নিলাম। তারপর মাছের মাথাটা আমি ভেঙেই দিলাম, ওখানের মধ্যে ভেঙে দিয়ে তারপর এখানে সব মশলাপাতি আমি দিয়ে দিলাম। আদা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া সব দিয়ে ভালো করে আস্তে আস্তে করে নেড়েচেড়ে নিব। এখানে কোনো জল দিব না। বাঁধাকপি থেকে যেগুলো বের হয়ে এগুলো আমি শুকিয়ে নিব। তো স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে করে এগুলো একটু সময় লাগবে, আস্তে আস্তে করে রান্না করতে হবে বাঁধাকপিটা, যাতে জলটাও শুকিয়ে যায়। তো আমি আস্তে আস্তে করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আস্তে আস্তে করে বাঁধাকপিটা রান্না করে নিলাম। তো যখন ভালো করে কষানো হয়ে গেছে তারপর এখানে আমি আলুগুলো দিয়ে রান্না করে নিলাম। ভিডিওটা এ পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবে।